হ্যালো নমস্কার সকলকে। আমি দীপাঞ্জন আর আপনারা দেখছেন দ্য বেরু বেরু চ্যানেল। আজ আরও একবার উইকেন্ডে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম থাম্বনেলে সেটা অবশ্য দেখেই নিয়েছেন। আমি কিন্তু আজকে বেরিয়ে পড়লাম সীমা, মা আর বাবার সাথে। আর আরও অনেক কিছু প্ল্যান্ড আছে, যেতে যেতে বলবো, রাস্তাটা দেখতে থাকুন ততক্ষণ। চলো। কলকাতা থেকে সড়ক পথে মায়াপুরের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। সময় লাগতে পারে প্রায় ধরে নিন 2.5 থেকে 3.5 ঘন্টা, ডিপেন্ডিং আপনি কীরমভাবে গাড়ি চালাচ্ছেন। সো ফার্স্টেই আমরা ফুয়েল আপ করে নিলাম আর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা চললাম এই মায়াপুরের দিকে। কলকাতা থেকে সড়ক পথে আপনারা যদি মায়াপুর যেতে চান তাহলে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের এই রাস্তাটাই কিন্তু বেস্ট। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আপনারা যদি এগোতে থাকেন তাহলে কাছড়াপাড়ার ওখানে কাপা মোড় পড়বে। কাপা মোড় থেকে আপনি রাইট সাইড নিয়ে নিতে পারেন, আর নয়তো এই কানেক্টরটা উপর দিয়েই, এই কানেক্টরটা যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু এই অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। কারণ এই কানেক্টরটার পাশেই ডান দিকে রয়েছে মথুরা ঝিল। এই মথুরা ঝিলটার উপরে যখন আপনার এই আকাশের রিফ্লেকশন পড়ে সেটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা চেক করবেন। ওয়াইল রিটার্নিং আমি কিন্তু ওইটা বাদিক ধরে এসছি আমরা, এবং খুব সুন্দর একটা ভিডিও কিন্তু লাস্টের দিকে রয়েছে অফ দিস এন্টায়ার পোর্শন। আপনারা কিন্তু ট্রেনে বা বাসেও আসতে পারেন, যেরকম এখন ধর্মতলা থেকে কলকাতায় মানে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা এখন ডিরেক্ট বাস পেয়ে যাবেন মায়াপুরের জন্য। 1, 2 হচ্ছে আপনি যদি ট্রেনে শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর বা লালগোলা লাইনের ট্রেনে চেপে কৃষ্ণনগর সিটি জাংশনে নামতে হবে, এবং সেখান থেকে আপনাকে স্বরূপগঞ্জ ঘাটে বা হুলোর ঘাটের আপনি অটো পেয়ে যাবেন। সেখান থেকে আপনি কিন্তু অটো পেয়ে যেতে পারেন, টোটো আছে, আর সেটা অ্যারাউন্ড 30-40 মিনিটস লাগে। আর তারপরে আপনি ওখান থেকে কিন্তু নৌকায় করে চলে যেতে পারেন মায়াপুর। দিস ক্যান বি ডান। আর নয়তো আপনি কিন্তু হাওড়া স্টেশন থেকে যদি আসেন তাহলে কিন্তু আবার নবদ্বীপ ধামে নামতে হবে। নবদ্বীপ ধামে নামলে সেখান থেকেও কিন্তু আবার নৌকো আছে। নৌকো বেশিক্ষণ না, জাস্ট একটা ছোট্ট নদী পার হতে হয়, আর মানে যাতায়াতে কোনো অসুবিধাই হবে না। রাস্তাটা অসাধারণ, তাই বললাম রোড ট্রিপ করুন। রাস্তার কন্ডিশন কিন্তু অত্যন্ত ভালো, মানে এখানে সত্যি বলতে যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জন্য আমরা একটু সাবধানে যাচ্ছিলাম, বাট রাস্তা ইজ রিয়েলি গুড। স্পিড লিমিটস এখানে মোটামুটি 100 অ্যান্ড অ্যাবাভ রয়েছে, সো ওটায় কোনো সমস্যা নেই। রাস্তাটা একটু সরু হয়ে যায় আর একটু কনজেস্টেড হয়ে যায় যখন আপনারা ভক্তি বেদান্ত যে মার্গ আছে, মানে মায়াপুরের যে রোডটা আছে সেটায় যখন ঢুকবেন। সো ইয়েস, এই যে হাইওয়ে থেকে আমরা এই রেল গেটটা ক্রস করার পর একটা ইউটার্ন নিতে হয়। বেসিক্যালি এটা থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মায়াপুরের যে রাস্তাটা। এখানে রাস্তাটা একটু কনজেস্টেড বিকজ প্রচুর গাড়ির ইন অ্যান্ড আউট হয়, আর রাস্তাটা একটু খারাপ, মানে নট এক্স্যাক্টলি খারাপ, বাট কম্পেয়ার টু দি এন্টায়ার হাইওয়ে যেটা আমরা আসলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে চন্দ্রোদয় মন্দির। বেশ বৃষ্টি পড়ছিল, আমরা বুঝতে পারছিলাম না বাইরে পার্ক করবো না ভিতরে, বাট বিকজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা ভিতরেই পার্ক করলাম। কারণ বাইরে পার্ক করলে খাওয়ার অপশনস আরও বেশি হতো, কিন্তু ভিতরে আমরা পার্ক করলাম। ভিতরে কিন্তু 4 চাকার পার্কিং 150 রুপিস, 150 টাকা। ভিতরে গিয়ে আমরা বৃষ্টির মধ্যে মাধাবাস গেলাম, নিলাম পিৎজা আর চাউমিন। আমার ফেভারিট জিনিস, সকাল সকাল আমার ফেভারিট জিনিস চলে এসেছে। সো ইয়েস, মাদাবাসে কিন্তু আর খুব একটা অপশনস ছিল না। ওখানে ভেজ চাউমিন ছিল আর ছিল ভেজ পিৎজা। অলদো ভেজ পিৎজাটা খুব সুন্দর ছিল, ওখানে ব্ল্যাক অলিভস দেওয়া ছিল, খুবই ভালো কোয়ালিটির চিজ দেওয়া ছিল। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়ান গুড থিং। আর তারপরে আমরা হেঁটে ভিতরের দিকে এগোলাম। আচ্ছা, সো এখন আমরা গোশালা যাচ্ছি। গরু গাড়ি পাইনি, টোটোতেই যেতে হচ্ছে। সো ইয়েপ, দেখা যাক। আর আজকের বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, ঠিক ঠাউর করে উঠতে পারছি না যে কিভাবে ছবি তুলবো বা ভিডিও করবো। সো লেটস গো।
চলো। আরে গুতিয়ে দে তো। খুব ভালো অনেক জিনিস এই হাতে কামড়ে দিবে ও ঝপ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এই মায়াপুরের ইস্কন মন্দির কিন্তু অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার্স। এই যে ইস্কন ট্রাস্টের বা এই সংঘের, এটা কিন্তু আন্তর্জাতিক হেডকোয়ার্টার্স, মানে ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার্স। সো এটা হচ্ছে মেইন বিল্ডিং। নাও গোয়িং ব্যাক টু 1970, 1970 কিন্তু শ্রীলা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ মায়াপুরের এই জিনিসটা স্টার্ট করার পরিকল্পনা করেছিলেন। তারপরে 1972 তিনি এটা একটি আশ্রম বা মন্দির হিসাবে এটার কাজ শুরু করিয়ে দিয়েছিলেন। তিনি যেটা করেছিলেন বেসিক্যালি তখনকার দিনে তার পাশ্চাত্য যে ভক্তরা রয়েছেন তাদেরকে নিয়ে জলাভূমি, ধানের জমি এসব কিনে নেন। আর প্রথম দিকে ভক্তরা বেশিরভাগ ওই বাঁশ ও ত্রিপলের তাঁবুতেই অত্যন্ত কষ্টের মধ্যে এই পুরো এরিয়াটাতে বসবাস করতেন। তখন কিন্তু পুরোপুরি বিদ্যুৎহীন ছিল জায়গাটা, মানে হেরিকেনের আলো, পাম্পের জলেই ছিল ভরসা, এরকম তখন ছিল। আর এখন কারেন্টলি এই যে ডান দিকে যে বিল্ডিংটা দেখলেন, এটা হচ্ছে টেম্পল অফ দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, TOVP, বা সারা বিশ্বের অন্যতম বৃহৎ, মানে সর্ববৃহৎ বৈদিক মন্দির যেটা হচ্ছে। তো সেটার কাজ এখনও চলছে, এটা আর কিছু বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর মূল মন্দির এটাতে আমি ঢুকিনি, কারণ আমার কাছে প্রচুর গ্যাজেটস ছিল, প্লাস অন্যরা সবাই ঢুকেছিল। সো আমি সমস্ত চটি জুতো আশেপাশে নিয়ে সেগুলোকে গার্ড করে সাইডে দাঁড়িয়ে রয়েছিলাম, আর অন্যরা গেছিল ভিতরটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে সন্ধ্যা আরতি যেখানে হয়। সো এখানে সন্ধ্যাবেলায় যদি কেউ থাকতে চান, মানে একদিন এসে তারপরের দিন যেতে চান, আই থিঙ্ক এখানে আসতে পারেন। খুব সুন্দর জায়গাটা। আমার আগের ভিডিওর লিঙ্কটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি, সেখানে কিন্তু এই ভেদিক টেম্পলটার খুব ডিটেলসে ভিতর দিয়ে ভিডিও আছে। সো আমরা এখন মায়াপুর থেকে কিন্তু বাড়ির দিকে ফেরত যাচ্ছি। বাট অ্যাগেন অ্যাজ আই টোল্ড ইউ দেয়ার ওয়াজ আ সারপ্রাইজ ইজ বেসিক্যালি আমরা কিন্তু যাব আই থিঙ্ক দি মোস্ট পপুলার ফুড ডেস্টিনেশন ইন ওয়েস্ট বেঙ্গল for the last 5 to 6 years, and which is Mother's Hut. এনারা যে কোথা থেকে কোথায় গেছেন, and the kind of development they have had, the kind of popularity that they have had from all the YouTubers ছেড়ে দিন, even মানে লোক মুখে এতটাই এটা পপুলার হয়ে গেছে। I think it's time for us to go and check it out, যে how true is that. কৃষ্ণনগরেই পড়ে, একদম যেখানে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান যেটা রয়েছে তার ঠিক রাস্তার ওই সাইডে, মানে ওরকম বললেই হয়তো বুঝবেন। তো মায়াপুর থেকে ফেরত যাওয়ার সময় কিন্তু মাদার্স হাট ইটস আ মাস্ট ভিজিট। সো অবশ্যই যাবেন, অ্যান্ড আই উইল শো ইউ দ্য ওয়ে। চলুন। ওকে, মাদার্স হাটে যাওয়ার আগে কিন্তু একটা অসাধারণ জিনিস আপনাদের দেখাবো।
many of us know যে this exists, but many of us do not know যে এটা কোথা থেকে বা কোথায় it exists বা কোথায় এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আর সেটা হচ্ছে দ্য ট্রপিক অফ ক্যান্সার অর দ্য কর্কট ক্রান্তি রেখা। আই উইল শো ইউ দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসিং থ্রু কৃষ্ণনগর। এখানে একটা মাইল ফলক দেওয়া রয়েছে, রাদার একটা সুন্দরভাবে একটা ফলক বানানো রয়েছে ফর দ্য সেম। দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। আস্তে করো, আস্তে করো, আস্তে করো, আস্তে করো। ওই যে বাদিকে লেখাটা, আস্তে আস্তে আস্তে, ওই যে বাদিকে। ব্যাস 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 ব্যাস। সো সবাই আমরা ট্রপিক অফ ক্যান্সার তো জানি। ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে এই আর্থের 23 ডিগ্রিজ অ্যান্ড 26 মিনিটস ল্যাটিটিউড, বেসিক্যালি 23.5 ডিগ্রি ল্যাটিটিউডে থাকে এই ট্রপিক অফ ক্যান্সার। ভীষণ বৃষ্টি হচ্ছে, আমি গাড়িতে ফেরত যাব, বাট till that time let me just show you the one of the most rarest and one of the most important latitudes of planet Earth, and that is the Tropic of Cancer. It is passing through West Bengal and it is in West Krishnanagar. ট্রপিক অফ ক্যান্সার সংক্রান্ত অনেক কিছু আমরা পড়েছি জিওগ্রাফিতে, কিন্তু আমি জানি যে এটা সচরাচর লোকেরা দেখতে পান না, বাট এটাই হচ্ছে সেই ট্রপিক অফ ক্যান্সার। 23 ডিগ্রি নর্থ আর 23 ডিগ্রি 26 মিনিট নর্থে অফ দ্য ইকুয়েটার। সো দ্যাটস ট্রপিক অফ ক্যান্সার ফর ইউ, কর্কট ক্রান্তি রেখা। এইখান দিয়ে ঢুকতে হবে। ওকে, আমরা এখন মাদারসাটে চলে এসেছি, আর দেখা যাক, প্রচণ্ড ভিড় লাগছে। লেটস সি জায়গা আছে নাকি। মাদারসাটে এসে খুব ভালো লাগছে, এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। অবশেষে মাদারসাট। হ্যাঁ, অবশেষে মাদারসাট। আমরা এখন অর্ডার দিয়ে নিলাম, দুটো থালি আছে, আর মায়ের হাতের মহাভোজ টাইপের কিছু একটা থালি রয়েছে, উইচ ইজ বেসিক্যালি মাটন থালি। আর না হচ্ছে সাদা ভাত, ভাজা মুগের ডাল আছে, আর রয়েছে, আর কি ছিল, আর ছিল হচ্ছে কাতলা মাছের না দমপোক্ত ছিল, হ্যাঁ দম্পক কাতলা মাছ আছে, আর তার সাথে রয়েছে চিংড়ি। আই থিঙ্ক কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছের কিছু একটা আইটেম। আই উইল শো ইউ এভরিথিং, দেখতে থাকুন, বিকজ ইট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। অনন্যা মানে যে রোবটে আমাদের কাছে কিন্তু খাবার আসবে, অ্যান্ড আই উইল শো ইউ দ্যাট। তো তুমি বেসিক্যালি মাদারসাট এসেছো বাইরের দোকানগুলো দেখে, তাই না? না, সেটা তো ঢোকার সময় দেখলাম, খুব সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, তো সুন্দর সুন্দর জিনিস, না তুমি মেইনলি ওখানেই থাকতে চাও তো যাও। না না, ওটা তো খাওয়া দাওয়ার পর। না, খাবার খেতে হবে না, ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে, পেট ভরে যাবে একদম। আমার তো দেখেই পেট ভরে গেছে, মন ভরে গেছে। এবার তাই যাও, উঠে আছি। খাবার কেন অর্ডার দিয়েছি, ওঠো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে, ওখানেই দিয়ে দাও, আমি নিয়ে নেবো।
ঝুড়ি ভাজা লাগবে আরও, ঝুড়ি ভাজা আরও দুটো লাগবে। সো হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা একটু বলা যাক। খাওয়ার আমরা যেগুলো নিয়েছিলাম, হয়তো আজকে কোনো একটা ফেস্টিভিটি ছিল বলে, মানে যেরকম এটা ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডের যে উইকেন্ডটা, মানে 15 তারিখ নয় 16 তারিখে আমরা গেছিলাম। তো হয়তো সেই কারণে খাওয়ার যে কোয়ালিটিটা হয়তো একটু পড়েছিল, কারণ প্রচণ্ড বেশি ভিড় ছিল। ইয়েস, নাম্বার 1। নাম্বার 2, খাওয়ারটা আমি বলবো এক্সপিরিয়েন্স ওয়াজ মিড লেভেল। সব কিছু হয়তো অত সুন্দর ছিল না। মাটনটাও যেরকম আমরা মেরুদণ্ডের পিস পেয়েছিলাম, দুটো এন্টায়ার মানে স্পাইনের পার্ট পেয়েছি, আর কিছু পাইনি, মানে মাংস ছিল না। তারপরে দ্য নেক্সট থিং দ্যাট উই হ্যাড ওয়াজ চিংড়িটা খুব সুন্দর ছিল। চিংড়ির যে আইটেমটা ছিল, কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে যেটা করা হয়েছিল। আর না, কাতলা মাছটাও অতটা ভালো ছিল না, কাতলা মাছের দম পোক্ত ছিল। চিকেন ওয়াজ অলসো লিটল ফাইব্রাস। আর বাদ বাকি বলতে মিষ্টি ওয়াজ গুড, বাট অ্যাগেন অ্যাজ আই সেড, এক্সপিরিয়েন্স অ্যাম্বিয়েন্স অসাধারণ, ফুড এক্সপিরিয়েন্স অতটা অসাধারণ না। বাট অ্যাগেন সেটা জাজ করতে হয় কোনো একটা রেস্টুরেন্টের অন আ নন ফেস্টিভ ডে। সো আমি একটা নর্মাল দিনে আসবো, সেই দিন আলা কাট ট্রাই করবো, কয়েকটা জিনিস ট্রাই করবো, অ্যান্ড দেন আই উইল সে। আর এইটা হচ্ছে সেই অসাধারণ জায়গা। এই রাস্তার আমি বলেছিলাম আমি পুরোটা দেখাবো, সো হিয়ার ইট ইজ। সো আপনারা যখন বড়জাগুলি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেক্টরে উঠবেন, সেই সময় কিন্তু এই অসাধারণ এই ঝিলটা পড়বে। আর দিস ইজ বেসিক্যালি জলা জায়গা। অনেকে কিন্তু এখানে এসে অনেক রিলস, টিকটক ভিডিওস, ফেসবুকের জন্য রিলস, শর্টস এসব বানাতে আসে। বাট আই উড সে জাস্ট এই জায়গাটা, এই ভিউটা দেখার জন্য একবার এই ট্রিপটা করুন, দারুণ লাগবে। মাদার্স হাট একবার ট্রাই করে দেখতে পারেন অন আ নন ফেস্টিভ ডে, অ্যান্ড আই এম শিওর দ্য এক্সপিরিয়েন্স উইল বি গুড। ওকে, এতক্ষণ যেটা আমি বলছিলাম, আমি ক্যামেরা নিয়ে চলে এসেছি। জাস্ট দ্যাট দিস ইজ সো বিউটিফুল, দিস ইজ সো ড্যাম বিউটিফুল। এটা বেসিক্যালি ঠিক জাগুলি থেকে যখন আপনারা এদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাবেন, সো এই দিস কানেক্টর ইজ সো ড্যাম বিউটিফুল। মানে এখানে সবাই দাঁড়ায়, অ্যান্ড আই থিঙ্ক এভরিওয়ান শুড অ্যাটলিস্ট ভিজিট দিস প্লেস ওয়ান্স। আই উইল শো ইউ অ্যাগেন। পুরো ঝিলটা আমি আপনাদের দেখালাম, এখানে মাছ চাষ হয়। আর এখন দেখাচ্ছি দ্য ওয়েদার ইজ সো বিউটিফুল। সো ইয়েস, আমি পুরো জায়গাটা আনফিল্টার্ড রাখলাম, জাস্ট টু শো ইউ হাউ বিউটিফুল দ্য জার্নি ইজ। একটা ট্রিপের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ জার্নি, দ্য মোস্ট বিউটিফুল পার্ট ইজ দ্য জার্নি, নট দ্য ডেস্টিনেশন। সো এই জার্নিটাই কিন্তু আমাদের বারবার বের করে আনে বাড়ির থেকে, যে যা আবার ঘুরতে যা আবার বেরু করতে যা। So keep watching our videos. Thank you for watching it. Bye.